হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনয়ান তিন্নি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 7টা। গুড মর্নিং সকলকে। সকালের এই ভিউটা দেখতে সত্যিই খুব ভালো লাগে। উপরতলা থেকে একটা পাখিও বসেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো চলো আজকে সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজ একটা কালী পুজো আছে পাশের বাড়িতে, তো সেখানেই আমরা যাচ্ছি। পুজো হবে রাত্রেবেলা, যদিও তো পুজোর আগে জল ভরতে যাওয়ার নিয়ম আছে। তোমরা এই মন্দিরটা দেখেছো, এখানে আমি দেখিয়েছিলাম, মেয়ের জন্মদিনে এসেছিলাম পুজো দিতে। একদম বাড়ির পেছন থেকে, আমার উপরের ঘর থেকে উপর থেকে জানলা থেকে দেখা যায় মন্দিরটা। তো সেখানেই পুজোর নেমন্তন্ন আছে, আর পুজোর সমস্ত ভিডিও করব। তো তোমরা সঙ্গে থেকো, ভিডিওগুলো অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। মায়ের রূপ তোমাদেরকে দেখিয়ে দিই। মাকে খুব সুন্দর লাগছে, সাজানো এখনও কমপ্লিট হয়নি, সাজানো চলছে, মন্দির সাজানো, মাকে সাজানো সব চলছে। পুজো রাত্রেবেলা হবে, তাই জন্য। আর এদিকে চলছে বাড়ির সকলের সাজগোজ। আমরাও সেজেগুজে এসেছি, যাব জল ভরতে। বাড়ির কাছেই আছে রাধা গোবিন্দ মন্দির, তো সেখানেই মন্দিরেই যাওয়া হবে। মন্দিরের পাশে একটা দিঘি আছে, সেখান থেকেই সমস্ত জল ভরা হয়, বিয়ের জল, পুজোর জল যেখানেই বলো। তো সেখান থেকেই সমস্ত জল আনা হয় পুজোর জন্য। তো সেখানেই সকলে মিলে যাব। খুব মজা হবে, আনন্দ হবে। আমার লুক দেখে নাও, এখানে ভিডিও করছিল, সকলকেই খুব সুন্দর লাগছিল দেখতে, সবাই সাজুগুজু করেছে জন্য। আর এই যে মেয়ের সাজগোজ, মেয়ে তো সাজতেই চায় না, তো যতটুকু পেরেছে সাজিয়েছি। বাড়ির পুজো হলেও এই পুজোতে পাড়ার সকলেই অংশগ্রহণ করে, যার জন্য প্রচুর ভিড় হয় আর মজাও হয় খুব। সকলে মিলে একসাথে যাওয়া হয়, তো খুব ভালো লাগছিল। সামনেই দেখতে পাচ্ছ রাধা গোবিন্দ মন্দির, বেশ বড় মন্দির আর খুব সুন্দর মন্দিরটা। তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভেতরে যে আমাদের রাধা গোবিন্দর মূর্তি আছে, সেটাও দেখাবো। এই পুজো পূর্ণিমা তিথিতেই হয়, তাই দেখো কি সুন্দর আজকে পূর্ণিমার চাঁদটাও উঠেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চলো এবার তোমাদেরকে নিয়ে উপরে মন্দিরের ভেতরে যাই। মন্দিরের ভেতরে কালী মূর্তি আছে, সেখানে রাধা গোবিন্দ মূর্তি আছে, আর আছে শিব ঠাকুর, মানে শিবলিঙ্গ আছে, এমনি শিব ঠাকুরেরও মূর্তি আছে। তো মন্দিরের কাজ এখনও কমপ্লিট হয়নি, মন্দিরের কাজ হচ্ছে। আর মন্দিরটা বেশ, ভেতরটা অনেকটা জায়গা জুড়েই আছে। এখানে সমস্ত রকমের দুর্গাপুজোর সময় দুর্গাপুজোও হয়। মন্দিরের কথা বেশ প্রচলিত জন্য বেশ দূর দূর থেকে মানুষ সারা বছরই জুড়েই পুজোও দিতে আসে। তো আমাদের এখানে এলাকার মধ্যেই, তো ভালো লাগে যে এত বড় একটা মন্দির আমাদের কাছাকাছি আছে।
এবার বাড়ি যাওয়ার পথে একটু নাচু করা হলো, না হলে ঠাকুর পাপ দেবে। মন্দিরে চলে এসেছি, তো পুজো তো হবে রাতে, তাই এখন বাড়িতে যাব, পরে আবার আসবো প্রসাদ নিয়ে মাকে নিবেদন করার জন্য। এখন বাড়ি গিয়ে চেঞ্জ করে তারপরে আবার পুজোর সময় দেখা হচ্ছে। পাগলিটা যে কি বলে যাচ্ছে পাগলিটা আমার। কি তারপরে কি বলবো? তুমি কি করছো বসে ওখানে? তাই কি হচ্ছে? নাচ পুতারি বলি এসছে। তো বন্ধুরা এখন যাব আবার মন্দিরে প্রসাদ দিতে, যেহেতু কালী পুজো, তো রাতেই পুজো হবে, তোমরা সবাই জানো রাতেই কালী পুজো হয়। তো প্রসাদ দিতে যাব, প্রসাদ নিয়ে নিয়েছি। সারা রাত পুজো হবে, সারা রাত যদিও থাকা সম্ভব না, ছোটো মেয়ে আছে, তো প্রসাদ দিয়ে কিছুক্ষণ থেকে পুজো শুরু হোক, তারপরে চলে আসবো আবার। পুজো এখনও শুরু হয়নি, তবে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। পুরোহিত মশাই পুজোর সমস্ত যোগাযন্ত্রণা করছে, আর এখানে বাড়ির মেয়ে বউরা সমস্ত রকমের প্রসাদ সাজানো গোছানো এসব চলছে।
পুজো শুরু হয়েছে, তো আমিও উপসেই ছিলাম। প্রথমে তো ভেবেছিলাম পুরো পুজোটা হয়তো দেখতে পারবো না, চলে যেতে হবে, যদিও মেয়ে বাবার কাছে ঘুমিয়ে গেছে, তাই পুরো পুজো কমপ্লিট করেই যাব ভাবছি, সমস্ত পুজোটা দেখেই। কারণ কালী পুজোতে সেভাবে রাত জাগা হয় না, তো ভাবছি এবার পুজো দেখেই যাব। এখন বাজে রাত দেখো 2:56। আমরা সবাই বসে বেশ চোখ ঢুলুঢুলু করছে, তো পুজো হচ্ছে, ভালো লাগছে, একটার পর একটা বিভিন্ন রীতি হচ্ছে, তাই বসে বসে সবাই সেটাই এনজয় করছি। এখন পুরোহিত মশাই একটু উঠে গেছে, তো সবাই মিলে রাত জেগে পুজো দেখতে বেশ ভালোই লাগছে। এই প্রথমবার সারা রাত জেগে কালী পুজো দেখছি। থাকতাম না, বসেছিলাম, তাই জন্যই থাকলাম, ভাবলাম পুষ্পাঞ্জলিটা দিয়েই যাই। এখন মাকে অন্নভোগ নিবেদন করা হচ্ছে, এরপরে 108টা প্রদীপ জ্বালানো হবে, তারপরেই হবে পুষ্পাঞ্জলি। যজ্ঞ হওয়ার পরে পুজো সম্পন্ন হলো, আরতি হলো, তারপরেই পুজোটা সম্পন্ন হলো। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি, মা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তারপরে আমরা সবাই সারাদিন বসেছিলাম। এখন ভোর 5টা হয়ে গেছে, তো তাই জন্য সবাই মিলে প্রসাদ নিতে বসেছে পুজোর পরে, তারপরে যাওয়া হবে বাড়িতে। লাগলে চেয়ে নেবেন দিয়েছে ঘাটি খাওয়া হবে তারপরে সারা রাত পুজো দেখে ভোগ নিয়ে এবার বাড়ির পথে রওনা হলাম। এখন ভোর 5:05 বাজে বোধহয় দেখলাম, তো আর তো ঘুম হবে না। ব্লগটা শেষ। হ্যাঁ, গুড মর্নিং। এখন ভোর 5টা বাজে। এই দেখো গাইস, বিশ্বাস তো বন্ধুরা, এখন বাজে 5:11। তো এখন আসলাম বাড়ি, ভেবেছিলাম সারা রাত থাকবো না, তো চলে আসলাম। দাঁড়াও বেলটা বাজাই। তো আসতে ইচ্ছা করলো না, যেন সারা রাত থেকে গেলাম। মেয়ে বাবার কাছেই ছিল। সারা রাত পুজো দেখে ফার্স্ট টাইম এই কালী পুজো সারা রাত দেখেছি, তো ভালো লাগলো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।